যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আচ্ছা তানহা, রাইতে কি ছিল রে? রাইতে রাইতে আবার কি হইব? না ওই শেয়ারি লাইকি আইছিল, ওগুলোকে অন্য কেউ আইছিল নাকি? সরাও দেখি মুখটা, নালে কথা বলবো কেন? এই না না না, ও তো পর্দা করে, তুমি কইলাম না। আর মারুফা হইছে কি, নতুন কারোর সাথে দেখা হলে প্রথম দেখে মুখ দেখায় না, এটা নাকি ওর মানত। মানে সে নাকি খুবই পর্দাশীল, ঘুমটা খুলতে চায় না, এটা আজব না? এখন তো সন্দেহটা আমার বাইরে গেল রে, আরো সন্দেহ লাগতেছে রে তানহা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর খোসাখুসি করো না। তাই দেখমু বউয়ের প্রতি তোমার এরকম আদর ভালোবাসা তোমার কয়দিন থাকবে। দেখছো মায়ের অবস্থা? হ্যাঁ, কেমন করে মার সাথে বেয়াদবি করতেছে, কথাবার্তা কেমনে কয়? হ্যালো ভাইয়া। রিয়া কেমন আছিস রে? আমি ভালো আছি ভাইয়া, খুব ভালো আছি। ঠিক আছে ঠিক আছে, ভালো থাক, অনেক ভালো থাক। আচ্ছা শোন, তোরে যে কারণে ফোন দিছি, ইমন করে। কেন ভাইয়া? ইমন তো এমন সময় কলেজে থাকে, কেন কিছু কম লাগবো? আরে না, তেমন কিছু না। এ আম্মা ইমন রে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখছে তো, স্বপ্নটা নাকি খুব বেশি খারাপ। বুঝতেই তো পারতেছস, মার মন তো, তাই তোরে ফোন দিতে কইলো আর কি। আচ্ছা রিয়া, এই তুই তাও ইমন রে একটু সাবধানে চলাফেরা করতে কইস। ঠিক আছে ভাইয়া, আমি ইমনরে ফোন দিয়া কমুনে সাবধানে থাকবে, তুমি আমারে চিন্তা করতে না করো। আচ্ছা ঠিক আছে, শোন আমি রাখি তাহলে, তুই সাবধানে থাকিস। ঠিক আছে ভাইয়া। ওকে। বৌমা, কার সাথে কথা কইতেছিলা? তোমার মুখটা ভার হয়ে গেল কেন? না আম্মা, তেমন কিছু না, ওই নয়ন ভাই ফোন দিছিল। ইমন আম্মা নাকি। আম্মা, বেন সাহেবের কি হয়েছে? না না আম্মা, তেমন কিছু হয় নাই, ওই নয়ন ভাই আমার খোঁজ খবর নিল, ওই আর কি। আচ্ছা ঠিক আছে। মা ইমনরে নিয়ে নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখছে। আল্লাহ মাফ করো, কি স্বপ্ন দেখছে? না, আমি শুধু নয়ন ভাইয়ের কথা ভাববো, শুধু নয়ন ভাই। নয়ন ভাই এমন কেন? খুবই কথা কম বলে, কিন্তু সামনে যখন থাকে মনে হয় সবই ঠিকঠাক, কিছুই হয় না। আমার কাছে মনে হয় এই জীবন আপনারই দেওয়া। এইভাবে কথা বলো না তারা, এইভাবে কথা বললে ভুল বোঝাবুঝি হয়। এটা তোমার জন্য আমার প্রথম উপহার।
লাগতেছে। আমি তো এইসব কিচ্ছু চাই নাই। কি নাতনি, একেবারে সাবানা ববিতার মতন সুন্দর কইরা মুখখানারে সাজাইয়া আবার দেখি মুখখান লম্বা করে রাখছে। কি হয়েছে? কিছু না দাদি। তা এমন কিছু না হইলে এত সুন্দর মুখখানা এইরকম করে ঝুলা রয়েছে কিসের জন্যে? মন খানা কি কারো উপর অভিমান কইরা আছে? শুনগো নাতনি, তোর বয়সে এইরকমই হয় বুঝছস। আয়নায় মুখ দেখতে গেলে নিজের মুখের জায়গায় আরেকজনের মুখ ভাইসা উঠে। কি পছন্দের কেউ আছে? কি কথা কস না কেন? কিন্তু একখান কথা, ওইসব ফকির সকিরের মতো পোলাপাইন, ওই নয়নগ মতো পোলাপাইন রে খবরদার মনের ধারে কাছেও আসতে দিবি না বুঝছ? শোন, এইসব পোলাপাইন এগুলি তো নিজ গো উপরে উঠানোর কোনো ক্ষমতা নাই। ওরা সব সময় করে কি, তো মতো এই বড় ঘরের মাইয়াগুলারে কোনো মতে বুলাইয়া বালাইয়া বাগে আয় না, তারপরে তো করে ধইরা উপরে উঠতে চায়। খবরদার এইসব পোলাপাইন থেকে 100 হাত দূরে থাকবি। তুই আমার নাতনি, আমি সব সময় তোর ভালো চাই। নিজের জান দিয়া হইলেও আমি তোর খারাপ কিছু হইতে দিব না। এইসব মানুষের থেকে সব সময় দূরে থাকবে। নিজের ভালো কিসে হয় এইটা ভাবনের চেষ্টা করবে বুঝছস? বুঝছি দাদি। আমি কোনো কিছু খারাপ হইতে দিব না এই বান্দা বাচ্চা থাকতে। হ্যালো তানহা, তোমার কি একটু সময় হবে? হ্যাঁ। তানহা, তোমার সাথে আমার একটু কথা আছে। না তানহা, তোমার সাথে না আমি সরাসরি কথা বলতে চাই, যদি একটু তুমি সময় দাও। এটা আবার আর্জেন্ট। ওই যে মাঠে কাজ করতে যাই না, মাঠের ওইখানে আসলেই হইব। রাখি তানহা। হ্যাঁ এসআই সাহেব, ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ভালো আছি, ঠিক আছি। জি বলেন, কেন ফোন দিচ্ছেন?
মজনু ভাই, আপনাকে বিরক্ত করছি, কিন্তু কথাটা আপনাকে বলা খুবই দরকার। না না, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। কিছু হয়েছে নাকি? আপনার বড় ভাই আজমল চেয়ারম্যানের বিষয়ে আমাদের কিছু অবজারভেশন আছে। বিষয়টা আমার কাছে একদমই স্বাভাবিক লাগছে না। ও, কি ধরনের অবজারভেশন? গুগল হত্যার কেসটা আপনার মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে তো। ওই ঘটনার পেছনে আজমল চেয়ারম্যানের নেপথ্য কারসাজির জোর সন্দেহ পাওয়া যাচ্ছে। আমাদের কাছে তার সম্পর্কে সরাসরি কোনো প্রমাণ না থাকলেও কিছু কিছু সূত্র বারবার তার দিকেই সব ইঙ্গিত করছে। আপনি কি নিশ্চিত? নিশ্চিত বললে ভুল হবে, তবে সন্দেহটা খুব হালকা না। বিশেষ করে কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটল, মাইক্রো নিয়ে হঠাৎ করে ওনার উধাও হয়ে যাওয়া, এই বিষয়টা কিন্তু আমাদের চোখে পড়েছে। এই মাইক্রোটা আমাদের মোস্ট টার্গেটেড একটা মাইক্রো ছিল। না, আমার ভাই তো বলছে কি যেন একটা কাজে গেছিল। কাজে? কিন্তু কোথায়, কার সাথে, কি কাজে? এই সকল প্রশ্নে কিন্তু তার উত্তর ছিল অস্পষ্ট। কখনো উনি আমার প্রশ্ন এড়িয়ে গেছেন, আবার কখনো কথা ঘুরিয়ে ফেলেছেন। একজন অভিজ্ঞ চেয়ারম্যানের কাছ থেকে এ ধরনের আচরণ কিন্তু খুবই অস্বাভাবিক। আর সাসপেক্টেড কেসের সাথে ওনার কিন্তু একটা যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে মধ্যে। কিন্তু এসআই সাহেব, আমি তো শুনতেছি আন্ডারওয়ার্ল্ডের কথা, যে গুপ্ত হত্যা টত্যা করে না, এসব ব্যাপার স্যাপার। সেটাও সত্য। এলাকার 2-4 জন দোসরের সাথে আপনার ভাই এবং বাচ্চু চেয়ারম্যান, এই দুজনেরই যোগাযোগের যোগসূত্র পেয়েছেন। কল লগ, ওনাদের লোকেশন, এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। বাচ্চু চেয়ারম্যানের সাথে? এই দুজনের মধ্যে একটা অদৃশ্য সমঝোতা কাজ করছে কিনা সেটাকে আমরা খতিয়ে দেখছি। আচ্ছা, কিন্তু আপনি এসব কথা আমারে কেন বলতেছেন? কারণ উনি আপনার ভাই, আপনাদের মধ্যে রক্তের সম্পর্ক। আমরা চাই না আপনি অন্ধ থাকেন। সময় এখন সবার চোখ কান খোলা রাখার। হ্যাঁ ভাই, রক্তের সম্পর্কই তো মানুষকে অন্ধ করে দেয়। তাই তো ভাই আমি আপনাকে সতর্ক করছি। আপনি যদি পারেন তাহলে আপনার ভাইকে সম্ভাব্য পরিস্থিতি থেকে ফিরিয়ে আনুন। এখনো কিন্তু সময় আছে মজনু ভাই। হ্যাঁ বলছি, আর যদি সে না শুনে? তাহলে আইন তার নিজের পথে চলবে। তখন কিন্তু সম্পর্ক এবং দায়িত্ব দুটোই খুব কঠিন হয়ে পড়বে। আমি চেষ্টা করবো এসআই সাহেব, আর নিজের ভাই হিসেবে তো করবই। আমি এটাই আশা করি। সাবধান থাকবেন ভাই। জি জি, রাখছি। ইয়া ভাই, তুমি যে কোন পথে হাঁটতেছ, আর আমি যে কিভাবে কোন পথে তোমারে ফিরাবো। এই যে আপা, আপনার সাথে যে যে ঘটনা ঘটছে আপনি সব বিস্তারিত চাচার কাছে করেন। চাচা, আমার স্বামী নেশাখোর, বাপের বাড়ি থেকে টাকা আইনা দিতে কয়। আমি রাজি হই নাই বইলা তাই নিয়ে আমার দুইটা মারধর করছে। ঘরে সব কিছু প্রায় আগেই বিক্রি হয়ে ফেলছে। এখন আমার শেষ সম্বল বালা 2খানাও নিতে চাইছিল, আমি দেই নাই দেখে আমার দুইটা কি মারটাই না মারছে। স্বামীরে ওই যে নবাব, নেশাখোর নবাব যে, জুলাস, ঘটনা কি সব সত্য?
জি চাচা, ঘটনা পুরোটাই সত্য। এই নবাবের নেশার মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। নেশা করতে করতে ওর মাথার ঘিলুমিলু সব শুকিয়ে গেছে। বিচার হবে, আমি এর বিচার করব। তোমার অভিযোগ কেউ উপেক্ষা করতে পারবো না। ওই নবাব রামে জনমের মতো শিক্ষা দিয়ে সারুম। আমার এলাকায় বসবাস করে এমন অন্যায় আচরণ করবে, আমি নিজ হাতে তার বিচার করব। আহারে কি হালটা করছে মায়াটার। এমন লক্ষ্মী আর সুন্দর বউটারে এমন করে কেউ মারে? নবাবরা নেশা করতে করতে একেবারে জানোয়ার হইয়া গেছে। কি গো বউ, তোমার বাপের বাড়ি কই? কোন গ্রামের মাইয়া তুমি? আমি আপনাকে পাশের গ্রামের মাইয়া। ওই যে বাচ্চু চেয়ারম্যান আছে না, সেই গ্রামের। বাচ্চু চেয়ারম্যানের এলাকার লোক, সঠিক বিচার তো করা যাইব না। পুরুষ মানুষের হাত যদি খালি থাকে তাহলে কি তার মন মেজাজ ভালো থাকে? এটা তো স্বাভাবিক, তাই না? এজন্য সে নেশা পানি করে, তোমার গিয়ে মাছ ধরো করে। বিষয়টা কিন্তু তোমারও বোঝা উচিত। তুমি বাপের বাড়ির থেকে তারই কিছু টাকা পয়সা এনে দাও, তাহলে দেখবা সে অনেকটা ভালো হয়ে যাইতেও পারে। আর পুরুষ মানুষের হাতে যদি টাকা পয়সা না থাকে তাহলে কি তার মেজাজ ঠিক থাকে? এটা তুমি কেমন কথা কইলা? হ্যাঁ, এটা কোনো বিচার হইল? একটা মাইয়া রে নেশা কইরা তার বর মারে, আর তুমি কইতাছো বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে? এই বিচার ঠিক হইল না। চাচা, এটা কি হইলো? এটা কেমন বিচার করলেন? পুরো উল্টো বিচার করলেন তো আপনি। আমি যা কইছি চিন্তা ভাবনা করে কইছি। যাও না বাবু, আমি যা কইছি তাই করো গিয়া। কি হইলো? যাও। আরে এইটা তুমি কি করলা? যে অন্যায় করলো তার বিচার না কইরা উল্টা তারে পুরস্কৃত করলা। ওর বাড়ি কই? ওই বাচ্চুর এলাকায়। ওর স্বামী নবাবের বাড়ি আমার এলাকায় হওয়াতে একটু সুযোগ সুবিধা তো পাইতেই পারে নাকি? আর একটা কথা মনে রেখো, বাচ্চু আর বাচ্চুর এলাকার লোক কেউ আমার কাছ থেকে ছাড় পাইব না। ছি 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 ছি। চাচা, উনি যে গ্রামেরই হোক, আমাদের গ্রামে যেহেতু বিয়ে হয়েছে, সে তো এখন আমাদের গ্রামেরই মানুষ। জুলহাস, বাচ্চুর এলাকার লোক মানে আমার দুশ্মনের এলাকার লোক, কোনো ছাড় নাই। আমি সবসময় তোমার ছোট বোনের মতো দেখি। আমি পারলাম না, কয়টা দিনও তোমার না দেখা থাকতে পারলাম না। কোনো মানুষ যদি কারো নিঃশ্বাসের সাথে মিশা যায়, তারা না দেখা কি থাকুন যায়? আমার ছেড়ে যাবো তো?